আজকে সেই ভারত থেকে একজন হিন্দু পুরোহিত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসীদের লিডার বলেছেন এবং সন্ত্রাসী ধর্ম এটাকে সমর্থন করে ওখানকার একজন সংসদ সদস্য বলছেন ইসলাম যারা মুসলমান তারা হলো সন্ত্রাসী। মসজিদের ভিতরে দুইটা করে পিটিয়ে ধরে সেটার উপরে মামলা হয়েছে গত আগস্ট মাসে, আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই, বরং সরকার পক্ষে বিভিন্ন রকম বিবৃতি আসতেছে। আজকে ভারতের ৩৩ কোটি মুসলমান রাস্তায় নামছে, আমরা রাস্তায় নামবো। আমরা দুনিয়াতে থাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিপত্তি হবে। আমরা দুনিয়াতে বেঁচে থেকে লাভ নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত সরকারকে মুড়িয়ে বলতে চাই, আফগানিস্তানের দিকে একটু তাকাও, বিশ্বের বড় শক্তি আমেরিকা জানিয়ে বলে উপর হয়ে গেছে। আজকে তুমি মনে করছো তোমার সংখ্যা বেশি, তোমার রাষ্ট্র বড়, তোমার রাষ্ট্র বেশি, তোমার সম্পদ বেশি। জেনে রাখো ভারতের ভিতরে ৩৩ কোটি মুসলমান, আমরা আছি বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে প্রায় ৭০ কোটি মুসলমান ভারত মহাদেশে। তোমার প্যান্ট পাস করে অকুল পাইবা না। তোমার দুটি সামলাও, দুটি সামলাও। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বলে রেখেন, আমরা মুসলমান সংখ্যায় কম হলো একে কমপক্ষে ১০। আজকে শুক্রবার বাংলাদেশের মুসলমান নামছে, আগামী সোমবার দিনে হেফাজতে ইসলাম বাইতুল মুকাররম উত্তর দিয়েছে বিশেষ সমাবেশ আহ্বান করেছে। আমার বন্ধুগণ, আমি মুসলমান, আমি আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসি আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? আপনার ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে আপনার ছেলে, তাই আপনি খুশি না? খুশি। মিষ্টি বিতরণ করেন, আপনার ঘরে ঘরে একজন হয়েছে খুশি না? খুশি। আপনার ছেলের ঘরে নাতি হয়েছে খুশি না? খুশি। আপনার মেয়ের ঘরে নাতি হয়েছে খুশি না? খুশি। আপনার ভাইয়ের ঘরে নাতি হলে খুশি, আপনার ঘরে নাতি হলে খুশি, ছেলে হলে খুশি। এই বিশ্বনবীর জন্য এতটুকু খুশি না, চাইতে বেশি খুশি, চাইতে বেশি খুশি না হলে তো ইমানই হবে না। একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ পাক ইয়াসিন সূরার প্রথমে যে কথা বলছেন, ইয়াসিন, ও আমার হাবিব, ও আমার ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকিম, যেই কুরআন আপনার কাছে নাযিল করা হয়েছে সেই হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। জি হাজার বছর আগে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। অনেক আগে থেকে শুরু হয়েছে। রূহের জগতে আসেন, আল্লাহ পাক রূহের জগতে মানুষকে আদমের পৃষ্ঠপোষক তৈরি করে সেখানে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এই ওয়াজ আমরা অনেকবার শুনেছি। আমরা সেখানে সবাই বলেছিলাম ভালা। এর সিস্টেমটা কি খুব ভালো করে দেখেন। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, ইন্টারভিউ আল্লাহ দিচ্ছেন। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কাদের নেওয়া হয়? যারা পড়ছে না যারা না পড়ছে? হ্যাঁ, যারা পড়ছে। আমাদের মাদ্রাসার থেকে যখন দাওরায়ে হাদিস ভর্তি হতে আসে তখন আমরা পড়ছে যে কিতাব মেশকাতের ইন্টারভিউ নেই। যখন মেশকাত ভর্তি হতে আসে তখন আমরা জালালাইন শরীফের ইন্টারভিউ নেই। জালালাইনে ভর্তি হতে আসলে হেদায়েত ইন্টারভিউ নেই। যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়। এখন রূহের জগতে আল্লাহ পাক আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আমি এখন জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমরা কোন কলেজের ছাত্র? রূহের জগতে আমরা কোন কলেজের ছাত্র ছিলাম? জি না। আমরা পড়ছি কোথাও? জি না। আদম আলাইহিস সালাম পড়ছিল কোথাও? জি না। ইব্রাহিম আলাইহিস সালাম? জি না। ঈসা আলাইহিস সালাম? জি না। কেউ একটা অক্ষর পড়ছে?
আল্লাহ পাক প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, এখন পরে নাই তো আনপর মানুষগুলি সকলকে আল্লাহ পাক রূহের জগতে সৃষ্টি করেছেন পৃথিবীর নাই, সেই জায়গায় এই প্রশ্নের জবাবটা কি হবে একজনও কোথাও পড়ে নাই। যত নবী পৃথিবীতে আগমন করেছেন আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা ওই জায়গার ভিতরে আল্লাহর প্রশ্ন শুনি না, ভাবতেছি কোথাও পড়ি নাই, আমরা কোনো কিছু জানি না, প্রশ্নের জবাব কি হবে আমরা কি করে জানি, আমাদের নবীরা হয়তো জানবেন, তারা দেখি কি বলে। প্রত্যেক নবীর উম্মত তার নবীর চেহারার দিকে তাকায় আছে। এখন আদম থেকে ঈসা পর্যন্ত এই নবীরা কোথাও বসছেন না, নবীরা কি কোথাও বসছেন না, জি না। ওই জায়গার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আছে না নাই? আছে। নূহ আলাইহিস সালাম আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম আছে না নাই? আছে। তারা কি কোন কলেজের ছাত্র না? তাহলে তারাও তো বলে নাই। এখন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় আছে। আমরা কোথাও বলি নাই, একটাও কোথাও শুনি নাই। বিশ্বের জন্য আল্লাহ পাক যাকে শিক্ষক হিসেবে মনোনীত করে প্রেরণ করেছেন, তাকে নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন উনি যে জবাব দিবেন সেটা হবে আমাদের জবাব। সর্বপ্রথম বলছেন বালা, এই বালাটা শুনে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছে বালা, নবীরা বালা শুনে সমস্ত উম্মত বলছে বালা। না জনসভায় কিন্তু সবাই দেখতে পারে, আবার বাস রাস্তার মোড়ে খেলা রেখে উড়ে 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 জনসভা, ঠিক না? কয়েকদিন আগে থেকে মাইক হয় এই জায়গায় বাস খারাপ থাকবে আর বলে কেমন যে খুশি সেইটাই দেওয়া, ঠিক না? জনসভা করেছেন, সেই জনসভায় সকলকে প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম। আর আল্লাহ পাক একটা সেমিনার করেছেন, সেমিনার যদি হয় সেখানে কাজ ছাপা হয় কিনা? কাজের মধ্যে আলোচনা বিষয়বস্তু থাকে, আলোচক কে হবে সেটা লেখা থাকে কিনা? আমার কাজের বিষয়ে লেখা থাকে, কারখানার সাথে নিয়ে আসবে, যেইটা সেটিং এর সময় প্রদর্শন করিবেন, কাকবিহীন প্রবেশ নিষেধ, এটা কি বলে? সেমিনার। কি বলে? সেমিনার। আল্লাহ তাআলা রূহের জগতে একটা সেমিনার আহ্বান করেছেন, ওই আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আল্লাহ পাক একটা সেমিনার আহ্বান করেছেন। সেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হইলেন আলোচক। আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আলোচনার শোনার জন্য শ্রোতা হলেন 1,24,000 নবী। নবীরা হলেন শ্রোতা, আলোচক আল্লাহ, আল্লাহ বিষয়বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই রূহের জগতে নবীদের সামনে আল্লাহ পাক বক্তৃতা করেছেন, আলোচনা আল্লাহ পাক করেছেন, বিষয়বস্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেখানে আল্লাহ পাক নবীদের কাছে বলেছেন, নবীদের কাছে বলেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাবি ওয়া হিকমা। এই মিনটা কি বোঝাচ্ছেন? মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী তৈরিতে গ্রহণ করা হবে, সমস্ত নবীকে কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে। তোমরা সবাই কিছু কিছু করে পাইবা। সুন্নাহ জাআকুম রাসূল, তোমাদের সকলকে পৃথিবীতে প্রেরণের পরে এরপরে আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করব। সুবহানাল্লাহ। সুন্নাহ জাআকুম রাসূল, এই সুন্নাহ হলো কতটুকু? সুন্নাহ হলো কতটুকু? সুন্নাহ দ্বারা বুঝিয়ে দিয়েছেন সমস্ত নবী আসবেন আমার নবীর আগে, আমার নবী আসবেন সকল নবীর পরে। আল্লাহ পাক রূহের জগতে কি ভালো বলার আগে না পরে? আগে। জি আগে। এই বিশ্বনবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন খুশি না বেজার? খুশি। সংক্ষেপে করতে
করতে চাই। এখন আপনার চোখের মধ্যে ব্যথা, আপনি চোখ অপারেশন হয়েছে, ডাক্তার দিয়েছেন, চোখ উঠে গেছে, চোখ ধুয়ে গেছে, এখন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছেন, আপনাকে চশমা দিয়েছেন, আর বলছেন একটা প্রেসক্রিপশন দিয়েছেন, সেখানে লিখে দিয়েছেন আপনি নিচা করে নিচে শ্রদ্ধা করতে পারবেন না, আপনি মাথাটা সোজা রাখতে হবে, মাথা নোয়াইতে পারবেন না। বলতেছে শ্রদ্ধাকার হোক, কার হোক? ডাক্তার বলছে আপনার চোখের ওষুধ বেড়ে যেতে পারে, এই জন্য আপনি মাথা মতো করে শ্রদ্ধা করতে পারবেন না। এখন আপনি শ্রদ্ধা ইশারার দ্বারা হবে কিনা? আপনার চোখের অসুস্থতার কারণে, আপনার জানের ঘটনার কারণে আল্লাহর হক মাফ। আপনার চোখে অসুখ বেড়ে যাবে, আপনার জানের ঘটনার কারণে আল্লাহর হক মাফ। এবার আপনি অসুস্থ হয়ে পড়ছেন, ডাক্তারের কাছে গেছেন, গ্যাস্ট্রিক আলসার, রমজানের মাস, রোজা হয়ে হক, রোজা কার হক? আল্লাহর হক। এবার আপনি যদি রোজা রাখতে না পারেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন তুমি যদি অসুস্থ হো, তাইলে তোমার রোজা না রাখো, তবে তুমি পরবর্তীতে রাখবা। সম্ভাবনা থাকার কারণে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আপনি অসুস্থ বিছানায় পড়ে যেতে পারেন, এই জন্য আল্লাহর হক। জিজ্ঞেস করেন অবমাননা করে আপনার জান বাঁচাইবেন না রাসূলের ইজ্জত রাখবেন? জান বাঁচাইবেন না রাসূলের ইজ্জত রাখবেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি যদি দেখে, তার সম্পর্কে কোন ব্যক্তি যদি কটূক্তি করে, সেই জায়গায় যদি আপনার জানের চিন্তা করে, আপনি আপনি বেঈমান। নবীর পরে নবী রে বালাকুতের ময়দানে ২৬ পয়েন্ট শহীদ রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছেন। ইতিহাস কিন্তু আপনারা অনেক শুনেছেন। বালাকুতের ময়দানে শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার সাথী ২৬ পয়েন্ট শহীদ রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি আপন বাকিরা শাহ আব্দুল বুর রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ চলাকালীন একজন নবীর দুশমন প্রতিপক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খারাপ ভাষায় গালিয়েছেন। যখন গালিয়েছেন, শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তার দিয়ে হাতে একটা বল্লম নিয়ে আওয়াজ দিয়ে বলেন, নবীর দুশমন, আল্লাহর নবী তুমি গালিয়েছো, যতক্ষণ তোকে হত্যা না করবো, খোদার কসম করে বললাম আমি মরবো না। আপনি কখন মরবেন আপনি জানেন? আমি এখন কথা বলতেছি, আমি একটা কথা বললাম, একটা কথা বলতে পারবো আছে নাই? সুতরাং আমার মৃত্যুর কোন গ্যারান্টি নেই। মৃত্যু হলো আল্লাহর হাতে। কোন সময় আল্লাহ আজরাইলকে প্রেরণ করবেন, কোন মুহূর্তে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমি শ্বাস প্রশ্বাস করতেছি, শ্বাসটা যখন বের করি তখন শ্বাস বের করিয়া আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ভিতরে যাবো? যখন অনুমতি দেন যে হ্যাঁ ভিতরে যাইতে পারার কোনো হায়াত বাকি আছে, তখন শ্বাসটা ভিতরে যায়। আবার যখন ভিতরে যায়, যাওয়ার পর আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বের হব? তাহলে আপনার প্রতি শ্বাসে মৃত্যুর সম্ভাবনা আছে না নাই? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কেমন মৃত্যু দেখেন, হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কোনো খাস বান্দা যদি আল্লাহর নামে কসম করে কোনো কিছু বলে, আল্লাহ পাক সেই কসম পুরা করার জন্য আল্লাহ সেই ক্ষমতা দান করেন। ওই লোকটাকে দিয়ে বলছেন, খোদার কসম করে বলছি, নবীর দুশমনকে হত্যা করার আগে আমি মরবো না।
এই কথা বললে যখন ওই লোকটার দিকে বললেন না, যখন ভাড়া হয়েছেন ওই লোকটাও দুধ দিয়েছে, উনি তার পেছনে পেছনে দুধ দিয়েছেন। পেছন দিক থেকে ওই শত্রুপক্ষে আরেকজন লোক এসে তলোয়ার দিয়া গর্দানের মধ্যে মারছে, কেল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছে। জিজ্ঞেস করতে চাই, কেল্লা যদি দেহের থেকে আলাদা হয়ে যায়, মাথা যদি আলাদা হয়ে যায়, তখন এই মানুষটা কি চলতে পারে? এই মানুষটা কি বাঁচে? শহীদ রহমতুল্লাহ গেলেন, কেল্লা দেহ থেকে আলাদা হয়ে পড়ে গেছে, মাথা বিহীন দেহরিয়া 200 গজ দৌড়াইয়া যাইয়া সেই ব্যক্তিকে বল্লম মাইরা হত্যা করে, তারপরে ইসরাইলের লাশ। একজন ব্যক্তি, একজন লাইব্রেরিয়ান, একজন লেখক, একজন সাহিত্যিক, একজন হিন্দু, ওই ব্যক্তি একটা বই লিখছেন, রামপাল বই লিখছেন, নাম দিচ্ছেন রঙ্গিলা রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সম্পর্কে বিভিন্ন কটূক্তিগুলো, বিভিন্ন কালিমা লেপন করে, চরিত্রের উপর আঘাত করে বইয়ের মধ্যে লিখছেন। সেই বই যখন সাইবা মার্কেটে আসছে, তখন একজন ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি ভারতের ওলামায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। সেই মিটিং এর মধ্যে সেই ব্যক্তি বলছেন, দেখো আমি মাজুর হয়ে গেছি, আমি অসুস্থ, আমি এখন বিছানায় পড়া, আমার কোনো শক্তি নাই রাস্তায় নামে কিছু করার, কিন্তু আমি একটা স্বপ্ন তোমাদের কাছে বর্ণনা করার জন্য আজকে তোমাদেরকে আহ্বান করেছি। ওই বুজুর্গ ব্যক্তি সকলকে বলতেছেন যে আমি স্বপ্ন দেখেছি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের খাদিজাতুল কুবরা এবং উম্মাহাতুল মুমিনিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাকে সেটাইতে বলতেছেন, তোমাদের মতো সন্তান পৃথিবীতে থাকতে আমাদের চরিত্রের উপরে কালিমা লেপন করে সেই কাজ আজকে ভারতের মধ্যে হচ্ছে, তোমরা চুপ করে থাকবা। এই কথাটা শুধু জানাইবার জন্য ওই বুজুর্গ ব্যক্তি ওলামায়ে কেরামকে আহ্বান করেছেন। সেই বুজুর্গ ব্যক্তির কথা সকলে শুনছেন, শুনে তারা পরামর্শ করতেছেন কি করবেন। একটা তাগড়া নওজোয়ান যুবক, 18 বছরের একটা যুবক, সেই যুবকটা বসা ছিল, কাউকে কিছু বলে নাই, চুপচাপ বাড়িতে চলে গেছে। যাইয়া একটা ছুরি হাতে নিয়ে এই ছুরিটাকে দাঁত দিতেছে। তার মা এসে জিজ্ঞেস করছেন, বাবাটা এখন তো কুরবানির সময় না, এখন তো তোমাদের ঘরের মধ্যে জড়াই করো, তোমাদের কোনো জিনিস নাই, তাইলে এখন তুমি ছুরিটাকে দাঁত দিতেছ কেন? ওই বাচ্চারা ওই ছেলেটা দাঁত দিয়ে বলেন, মা তুমি আমাকে পেটে ধারণ করেছো, তুমি আমার জন্মদাত্রী মা, আর আমার আরেক মা আছে রুহানি মা, আমরা উম্মাহাতুল মুমিনিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা। সুতরাং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ আমাদের মা চরিত্রের উপরে যারা আঘাত করেছেন তাকে হত্যা না করে এই চেহারা মা তোমাকে আর আমি দেখাইতে রাজি না। মা তখন মাথায় হাত দিয়ে বলছেন, বাবা আমিও কিন্তু তোমার এই কথা সমর্থন করলাম এবং আমি তোমাকে বলছিলাম তাকে হত্যা করার আগে আল্লাহর নবীর স্ত্রীদের উপরে যারা কলঙ্ক লেপন করেছেন তাদের বিচার করার আগে এই মুখটা আমিও তোমার দেখতে চাই না। ছেলেটা চলে গেছেন, যাইয়া ওই রামপালের দোকানের সামনে যায় দাঁড়াইছেন কাস্টমারের মতো। এখন কাস্টমার যদি কোনো দোকানে আসে, যিনি সেলসম্যান বিক্রি করে, সেই ব্যক্তি তো আগে জিজ্ঞেস করে না কি চাইলেন। যাওয়ার পরে তখন কি চাইলেন যখন জিজ্ঞেস করছেন, তখন আঙ্গুল দিয়ে দেখাইছি রঙ্গিলা রাসূল বইটা দেখাই বলছেন যে এই বইটা কি আপনি লিখছেন? হ্যাঁ হ্যাঁ আমি লিখছি। আচ্ছা বইটা একটু দেখতে পারি? হ্যাঁ ঠিক আছে দেখেন। বইটা হাতে নিচ্ছেন, বইটা দেখতেছেন, মানে একটু পায়তারা করতেছেন কোনভাবে কি করবে, বইটা দেখতেছেন। আর ওই লোকটা একটু কাছে আসছে, বইয়ের দাম হয়তো জিজ্ঞেস করবেন, টাকা পয়সা লেনদেন হবে, তারপর বইটা বিক্রি করবেন। কাছাকাছি যখন খাইছে পকেটটা একটা ছুরি বাই কইরা একবার জায়গা মতন ঢুকাইয়া জায়গায় শেষ। এই ছেলে কেসের উকিল ছিল বাংলাদেশের শেরে বাংলার, একে ফজলুল হক। তারপরে ছেলেকে দাঁড়িয়ে বসে ভাগে নাই, ইতিহাসে বললেছে যথেষ্ট সময় ছিল ভাইরা বাবা, কিন্তু সেরাই আছে। পুলিশ একসাথে অ্যারেস্ট করেছেন, তারপরে সে বলছেন সব গানে সুস্থ মস্তিষ্কে আল্লাহ নবীর দুশমনদের হত্যা করেছি। পুলিশ তাকে ধরে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। তারপরে তার কোর্টের মধ্যে যখন ট্রায়াল হচ্ছে, তখন শেরে বাংলাকে ফজলুল হক তার উকিল, তার ফাঁসির আদেশ হয়ে গেছে।
উকিল সাহেবরা গেছে তার মার কাছে, যারা বলছেন আপনি যদি বলেন আমার একটা মাত্র ছেলে, আমি ছেলের হায়াত ভিক্ষা চাই, তাহলে এই ছেলেটাকে আমরা বাঁচাই দিতে পারি। মা বলছেন এরকম ছেলে যদি আমার আরো থাকতো এই রাস্তায় একটা একটা করে দিয়ে দিতাম। এরপরে উকিল সাহেব গেছেন জেলখানার ভিতরে ছেলের সঙ্গে সাক্ষাৎ করতে, যাইয়া তার উপরে ডাকিয়ে বসছেন, বসে বলছেন বাবা তোমার এরকম মুজাহিদ আমাদের সমাজের প্রয়োজন, আমাদের দেশের প্রয়োজন, তুমি দেশে থাকা দরকার, ইসলামের জন্য দ্বীনের জন্য তোমার দেশে থাকা দরকার, আমাদের জন্য দেশে থাকা দরকার। একটা কাগজের মধ্যে আমি লিখে দেবো যে আমি যখন তাকে হত্যা করি তখন আমি কি করেছি আমি সেটা বলতে পারি না, আমার মস্তিষ্কটা তখন ঠিক ছিল না, আমার ব্রেনটা তখন ঠিক ছিল না, এই কথাগুলো তুমি একটু সই করে দিলে। তখন সেই ব্যক্তি সেই ছেলেটা বলতেছেন কখনো আমি সেখানে সই করবো না। এরপরে ডাক দিয়ে বলতেছেন শোনেন আপনার আসছেন আমাকে বাঁচাইতে, আর দুইটা কথা লেখা সেটার মধ্যে আমার সই দিতে, শুনে রাখেন আমি আজকে রাত্রের বেলা উম্মাহাতুল মুমিনিন আম্মাতুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখেছি তারা আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ডাক দিয়ে বলছেন আইয়ুদ্দিন আসো তোমাকে শিক্ষণ করার জন্য আমরা দাঁড়িয়ে তখন সেখানে ধরতে গেছে বলে বলছেন ধরা লাগবে না, নিজে হাইটা যাবো, হাইটা যাচ্ছেন আর সেখানে সে তারানা পড়তে শুরু করছেন, কবিতা পড়তে শুরু করছেন। ये सरकट्टर सुए मोहम्मद जाए तो ये सरकट्टर सुए मोहम्मद जाए तो मरना अगर किसी को कहते हैं तो मरना ही आ जाए। যদি আমার মাথার এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে যায় আর এটাই যদি মৃত্যু হয় এই মৃত্যু বেঁচে থাকার চাইতে অনেক শ্রেষ্ঠ। সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন, উম্মাহাতুল মুমিনিন এবং তার জন্য ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশে আমার বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশের বাংলা ভাষার জন্য বরকত সালাম জব্বার রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে এই দেশের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই দেশের বাংলা ভাষা ব্যবহার করে আমার দেশের বড়রা আবু জেহেল রাসূলকে গালি দিয়েছে, আবু জেহেল রাসূল সম্পর্কে কটূক্তি করেছেন, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন। কিন্তু কিতাব তালাশ করে দেখেন, কোরআন তালাশ করে দেখেন, হাদিস তালাশ করে দেখেন, কোথাও একটা শব্দ পাবেন না আবু জেহেল রাসূলকে চরিত্রহীন বলছে, কোথাও একটা শব্দ পাবেন না আবু জেহেল রাসূলকে সন্ত্রাসী বলছে, কোথাও একটা শব্দ পাবেন না আবু জেহেল রাসূলকে মৃত্যু বলেছেন, শুধুমাত্র বলছেন পাগল, শুধুমাত্র বলছেন মাজনুন। কিন্তু আমার বাংলাদেশের নাস্তিকা মুক্তাদারা, আমার বাংলাদেশের বড়রা, আমার বাংলাদেশের ইসলাম বিরোধীরা বাংলা ভাষাকে ব্যবহার করে রাসূলকে বাচ্চা নবী বলেছেন, রাসূলকে চরিত্রহীন নবী বলেছেন, রাসূলকে নারী পাগল নবী বলেছেন। আমরা গত 2013 সালে শাপলা চত্বরে গিয়েছিলাম, এক দেশের সরকারের ক্ষমতা থেকে নামাইবার জন্য নয়, আমরা কাউকে আশ্রয় বসাইবার জন্য নয়, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, রাত্রে যাপন করেছিলাম একমাত্র আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য। আমার ভাইরা আমি আজকে আপনাদের সামনে শেষ কথা দিয়ে বলতে চাই, আজকে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই ভারত থেকে কয়েকদিন পর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানান ধরনের কটূক্তি হয়। আজকে সেই ভারত থেকে একজন হিন্দু পুরোহিত সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসীদের লিডার বলেছেন এবং সন্ত্রাসী ধর্ম এটাকে সমর্থন করে ওখানকার একজন সংসদ সদস্য বলছেন ইসলাম যারা মুসলমান তারা হলো সন্ত্রাসী। মসজিদের ভিতরে দুইটা করে পিটিয়ে ধরে সেটার উপরে মামলা হয়েছে গত আগস্ট মাসে, আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, বরং সরকার পক্ষে বিভিন্ন রকম বিবৃতি আসতেছে। আজকে ভারতের 33 কোটি মুসলমান রাস্তায় নামছে, আমরা রাস্তায় নামবো। আমরা দুনিয়াতে থাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকতে লাভ নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারত সরকারকে মুদিকে বলতে চাই, আফগানিস্তানের দিকে একটু তাকাও, বিশ্বের বড় শক্তি আমেরিকা জাঙ্গিয়া বলে উপর হয়ে গেছে।
পাকিস্তান, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে প্রায় 70 কোটি মুসলমান ভারত মহাদেশে তোমার প্যান্ট পাস করে অকুল পাইবা না। তোমার দুটি সামলাও, দুটি সামলাও। স্টার ভাষায় বলে যাচ্ছি, বলে রেখেন আমরা মুসলমান সংখ্যায় কম হলো একে কমপক্ষে 10, একে কমপক্ষে 10। আজকে ভারতের মুসলমান রাস্তায় নেমেছেন আল্লাহর নবীর ইজ্জতের জন্য। আজকে শুক্রবার বাংলাদেশের মুসলমান নামছে, আগামী সোমবার দিন হেফাজতে ইসলাম বাইতুল মুকাররম উত্তর দিয়েছে, বিশেষ সমাবেশ আহ্বান করেছে। আমার বন্ধুগণ, আমি মুসলমান, আমি আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসি আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? আপনার ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে আপনার ছেলে, তাই আপনি খুশি না? খুশি। শিশুরা মিষ্টি বিতরণ করেন কিনা? জি। আপনার ঘরে ঘরে একজন হচ্ছে খুশি না? খুশি। আপনার ছেলের ঘরে নাতি হচ্ছে খুশি না? খুশি। আপনার মেয়ের ঘরে নাতি হচ্ছে খুশি না? খুশি। আপনার ভাইয়ের ঘরে নাতি হচ্ছে খুশি, আপনার ঘরে নাতি হলে খুশি, ছেলে হলে খুশি। এই বিশ্বনবীর জন্য এতটুকু খুশি না, চাইতে বেশি খুশি না, চাইতে বেশি খুশি না হলে তো ইমানই হবে না। আমি আপনাদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন দুইজন মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছেন। একজনের নাম আবুল হাব, আরেকজনের নাম আবু বকর। দুজন ব্যক্তি বেশি খুশি হয়েছেন, একজনের নাম আবুল হাব, আরেকজনের নাম আবু বকর। এবার জিজ্ঞেস করতে চাই, আবুল হাবের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আবু বকরের ঠিকানা কোথায়? জান্নাত। দুজনই খুশি হয়েছেন, একজন গেছেন জান্নাতে যাবেন, আরেকজন জাহান্নামে যাবে। তার কারণটা কি? আবু লাহাব খুশি হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে, যে মুসুদ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, সেই উদ্দেশ্য আবু লাহাব গ্রহণ করে নাই। আর আবু বকর সিদ্দিক খুশি হয়েছে, আল্লাহর নবী যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই উদ্দেশ্য গ্রহণ করেছে। যে ব্যক্তি উদ্দেশ্য গ্রহণ করেছে তাকে আল্লাহ পাক সিদ্দিক বানিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি শুধুমাত্র খুশি হয়েছে সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হয়েছে। আজকেও যারা 3.5 হাত দূরিতে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে বুম মানল নবীর একটা সুন্নত বের হবে না, নবীর আদর্শ বের হবে না। তার মুখের কথাই নবীর আদর্শ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে তার চাল চলনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, তার পরিবারের রাসূলের আদর্শ নয়, তার দোকানদারিতে রাসূলের আদর্শ নয়, তার লেনদেনের রাসূলের আদর্শ নয়, তার ব্যবসা বাণিজ্যের রাসূলের আদর্শ নয়, তার রাজনীতির রাসূলের আদর্শ নয়, তার বক্তৃতা বিবৃতির রাসূলের আদর্শ নয়, তার আচার ব্যবহারের রাসূলের আদর্শ নয়, তার আত্মীয়তা সম্পর্কের রাসূলের আদর্শ নয়, তার ছেলে মেয়ের মধ্যে রাসূলের আদর্শ নয়, তার পরিবারের মধ্যে রাসূলের আদর্শ নয়। সেই ব্যক্তি যদি রাসূল জন্মে খুশি হওয়া স্লোগান দেয় তার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আসেন সেই মিশন আমরা গ্রহণ করেছি। আমরা আবু বকর সিদ্দিকের দলভুক্ত হতে চাই, আমরা আবু লাহাবের দলভুক্ত হতে চাই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে যারা গালি দিয়েছেন, আজকে যদি তারা মনে করে যে আমরা ভারত বড় রাষ্ট্র, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দিয়েছেন তাদেরকে কিছু করবেন না এবং তাদের পক্ষই অবলম্বন করবেন। তাদেরকে বলতে চাই, মিস্টার মোদী সাহেবকে বলতে চাই, মোদী সাহেব আমার বাংলাদেশে গত 15 বছর যারা নির্যাতন করেছিল তারা কিন্তু এখন আপনার পরেই আছে। আপনি এই উপায়ে যদি সন্তুষ্ট না হন তাইলে কিন্তু আপনার ভবিষ্যৎ খুব খারাপ হবে। পরিষ্কার ভাষায় বলছি, ভবিষ্যৎ খুব খারাপ হবে। আমার বাংলাদেশ 15 বছর পর্যন্ত লড়াই করে দ্বিতীয়বার আমরা গত 5 আগস্টে দেশকে স্বাধীন করেছি। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে অনেক কিছু করেছেন, দেশের উপর দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছেন। এই দেশটাকে করব রাজ্যে পরিণত করার জন্য, দেশটাকে একটি আপনাদের অঙ্গরাজ্যে পরিণত করার জন্য অনেক পায়তা করেছেন। বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, 77 আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছেন। আজকে শেখ হাসিনাকে নিয়ে আপনার পুরো বসে রেখা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, দেশ যখন শেখ হাসিনা ভাবছে, পুলিশ যখন কাজ করে বসে গিয়ে তারা যখন সবাই কর্ম থেকে বিরতি দিয়েছে, আমার দেশের ছাত্র সমাজ দেখে গিয়েছে পুলিশ সারা দেশ চলে, পুলিশের দায়িত্ব আমরা পালন করতে পারি। ট্রাফিক যখন রাস্তায় নাই আমরা ট্রাফিকের
ট্রাফিকের দায়িত্ব পালন করে দেখাই দিয়েছি, ট্রাফিক ছাড়াও দেশ চলে, আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারি। সুতরাং আমাদেরকে আর সবক দিবেন না, আমরা সব সবক শিখে নিচ্ছি। এখন বাংলাদেশকে নতুন ভাবে গড়ার সময়, এই গড়ার সময় যদি আপনারা পানি ছেড়ে দিলেন, দেশের মধ্যে অকারের সৃষ্টি করেন, আর ওখানে বৈষম্যকে ষড়যন্ত্র করেন, ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কি প্রস্তুত আছেন? আর যদি রাস্তায় নামতে হয়, আর যদি বুকটাকে টান করে রাস্তায় যদি দাঁড়াইতে হয়, আর যদি দাঁড়ায় বলতে হয় আল্লাহর নবীর ইজ্জত থাকলে আমরা রাখতে রাখবো, রাসূলের ইজ্জত না থাকলে আমরা সাদত বরণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করার পরে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের নিয়ে বনবাস দিয়ে আসছে ওই সাফা মারওয়া দিয়ে পাহাড়ের মধ্যখানে। এরপরে লম্বা চড়া ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি হয়েছে, আরো কত কিছু গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হয়েছে, কুরবানি দিয়ে যখন সব পরিচয় ফাঁস করে ছাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, ইব্রাহিম আমাদের যে এইখানে আনছে, খেয়ে দিচ্ছি, যারা এই কোনো দানা পানির বংশ এখানে নাই, খুব কাটলে পানি ওঠে না, তিন বছরে পানি ওঠে না, সেই জায়গার মধ্যে মানুষ বসবাস করার যোগ্য না, এই জায়গার মধ্যে তোমার আনছে একটা বিরাট মকসুদ আছে। বলে কি মকসুদ? বলে এটা হলো বড় বানাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন রাজমিস্ত্রি, আর ছেলে ইসমাঈল তার নাম হইল জবিহুল্লাহ, তিনি হইলেন জুগাই। ইব্রাহিম খলিলুল্লাহ রাজমিস্ত্রি, আর ছেলে ইসমাঈল জবিহুল্লাহ যখন কমপ্লিট হয়েছে তখন ইব্রাহিম ইসলাম বাইতুল্লাহ চৌকারে ধরে আল্লাহ কথা তো বানাইছি, কথা আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ইব্রাহিম, তাই কবুল করে তো শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে যে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের নাম যখন বাইতুল্লাহ আসছে তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে ঘরটা পরিদর্শন করে। জিবরাইল আমিন এসে ঘরের ভিতরে বাহিরে সব জায়গায় পরিদর্শন করে যায়, দেখে এই পাথর যে ইসমাঈল আলাইহিস সালাম আইনা দিছিল যোগালী হিসাবে, লেবার হিসাবে এই খলিলুল্লাহকে লাগাইতো, পাথর লাগানো শেষ, কয়েকটা পাথর সামনে 20 দিন পড়ে রয়েছে, অতিরিক্ত কয়েকটা পাথর পড়ে রয়েছে। আপনারা যে মসজিদ বানাইছে, এখন মসজিদ যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিছু বানাবো, হ্যাঁ অতিরিক্ত কিছু পাথর পড়ে রয়েছে। এই পাথরগুলি আনছিল কোথায় লাগাইতো? বাইতুল্লাহ শরীফে। বাইতুল্লাহ শরীফে। তো জিবরাইল আমিন সেই শক্ত পাথরগুলি জিবরাইল হাতে নিয়ে আমরা ওই কেস্তানি দিচ্ছি। আপনারা কি করি বুঝলেন? কেস্তানি বুঝলেন তো? কেস্তানি মোরানি দিচ্ছে। কেস্তানি আর মোরানি যখন দিচ্ছে তখন জিবরাইলের হাতে শক্ত পাথরগুলো হয়ে গেছে চাকু। এখন গুড়া হয়ে যখন বাউকা হয়ে গেছে, ছাতু হয়ে গেছে, জিবরাইলের পাথরের কণাগুলি, পাথরের ছাতুগুলি হাতে নিয়ে জিবরাইলের ফুয়ে ওই পাথরের কণাগুলি উঠতে উঠতে যাইয়া যেখানে পড়ছে এই জায়গায় একটা করে মসজিদ।